আলহামদুলিল্লাহ, আমাদের টঙ্গী 58তম বিশ্ব ইজতেমা জাকির নাহাজুত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেবের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। এবার ইজতেমাটা আমাদের দুই ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিপূর্বে আপনারা জেনে থাকবেন, জানুয়ারির 31 ও ফেব্রুয়ারি 1-2 এবং 3-4-5 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে এবং দুটি ধাপই ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের অধীনে হবে। প্রথম ধাপে আমাদের প্রায় 41টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে এবং দ্বিতীয় ধাপে আমাদের প্রায় আরো 22টি জেলা এবং ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে। অনেকের প্রশ্ন যে বৃহস্পতিবার দিন কেন আমাদের শুক্রবার দিন আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কেন বৃহস্পতিবার দিন আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে? আসলে আমরা আরবি তারিখটাই আসলে আমরা ফলো করি। আরবিতে মাগরিবের নামাজের সময় অর্থাৎ সূর্যাস্তের পরপরই আরবির তারিখ পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ শুক্রবার দিন শুরু হয়ে যায়। সেই হিসাবে আজকে আমাদের বাদ মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে আমাদের এবারের ইজতেমার আনুষ্ঠানিকতা ইনশাআল্লাহ শুরু হবে। এটা হিসাব এখন আসে নাই, আসবে। নামে পরিচিত যে দলটা আছে, ওনারাও একটা ইজতেমার তারিখ সরকার ওনাদেরকে গত 27 জানুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে, যেটা 14, 15, 16 তারিখ ইনশাআল্লাহ তাদের অনুষ্ঠিত হবে। তবে এখানে একটি শর্ত আছে, যেটা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যে ওনারা যে দুইবার হামলা চালিয়েছে, একবার 1 ডিসেম্বর 2018, আরেকবার 17 ডিসেম্বর 2024 দিবাগত রাত্রে, এটার কারণে তো তারা নীতিগতভাবে দেশে ইজতেমা করার অধিকার হারিয়ে ফেলেছে, বিশেষ করে টঙ্গীর জমিতে, টঙ্গীর মাটিতে। তো এখানে সরকারের পক্ষ থেকে যেটা প্রজ্ঞাপনে লিখিত হয়েছে, সেটা হলো ওনারা এই বছরেই 14, 15, 16 তারিখ ইজতেমা করবে। নেক্সট টাইম ওনারা আর টঙ্গীর মাটিতে, অর্থাৎ পরবর্তীতে তারা আর বিগত আগামী বছরগুলোতে ইজতেমা করবে না। এই সিদ্ধান্তের সাথে প্রজ্ঞাপনে যেটা লেখা হয়েছে, যে সাতপন্থীরা এবং আমরা গ্রুপেই সম্মতি প্রকাশ করেছি। আশা করছি তারা এই বছর ইজতেমা করবে, নেক্সট টাইম আর কখনো ইজতেমা করবে না এবং সরকারের এই সিদ্ধান্তের সাথে তারা একমত পোষণ করবে।